কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আজকে ল অফ অ্যাট্রাকশনের দুটো খুব প্রচলিত টেকনিক সম্বন্ধে আলোচনা করব, কারণ এই দুটো আলোচনা না করলে সিরিজটা ঠিক কমপ্লিট হয় না। প্রথম টেকনিক হচ্ছে হো ও পনো প্রেয়ার টেকনিক। এটা হাওয়াইয়ান দ্বীপে ডক্টর হিউলেনের প্রচারিত বলবো, কারণ এটা শুনেছি ওই দ্বীপে অলরেডি অনেক দিন থেকেই চলতো। সেটাকে ডক্টর হিউলেন সিস্টেমেটিকলি প্রয়োগ করেন নিজে পেশেন্টদের ওপরে এবং আশ্চর্য ফল পান। তো এটা একটা প্রেয়ার টেকনিক যাতে মেন্টাল ব্লক, যে মানসিক বাধা, সেগুলো দূর হয়। কারণ আমাদের যা কিছু যেগুলো আমরা পেতে চাই, সেক্ষেত্রে প্রধান বাধা হয় আমাদের মানসিক বাধা। তো এই টেকনিক ব্যবহার করলে মানসিক ব্লক, যেটা বলে মেন্টাল ব্লকস বা বাধাগুলো, এগুলো দূর হতে সাহায্য করে এবং তাতে সেই জিনিসটা পেতে সুবিধা হয়, অনেক সুবিধা হয় এবং মিরাকল রেজাল্ট দেখা গেছে। তো 4টে প্রার্থনা বাক্য যেটা ডক্টর হিউলেন বলেছেন, যে প্রথম বাক্য হলো আই অ্যাম সরি। মানে যে পরিস্থিতি, সে তুমি টাকা পয়সাই হোক বা আর যে কোনো হেলথ হোক বা রিলেশনশিপ হোক, তাকে উদ্দেশ্য করে, অথবা ভগবান, ইউনিভার্স, গড, আল্লাহ, যাকে তুমি মানো, তাকে উদ্দেশ্য করে প্রার্থনাটা করা। সেটা হলো আই অ্যাম সরি, মানে যা কিছু সমস্যা হচ্ছে তার জন্য নিজেকে প্রথমে দায়িত্ববান করা, মানে নিজে দায়িত্ব নেওয়া, আমি দুঃখিত। এতে ব্লক অনেকটা সরে যায়। তারপরে বাক্য হলো প্লিজ ফরগিভ মি, মানে আমাকে ক্ষমা করো, আমি এর জন্য ক্ষমা চাইছি। এতে কি হয় না, মন আরও বেশি, মনের যে ব্লকটা সেটা সরে যায়। তারপরে হয় থ্যাংক ইউ, মানে যেমন হেলথের ব্যাপারে যদি আমি বলছি, তো একদিন তো আমাদের স্বাস্থ্য আমাকে অনেক আনন্দ দিয়েছে, সুস্বাস্থ্য পেয়েছি, ভালোভাবে বেঁচে আছি। এখন এই অ্যাট প্রেজেন্ট হয়তো আমার কোনো একটা শরীরে কোনো একটা অঙ্গ কষ্ট পাচ্ছে বা কিছু, সেটা আলাদা, কিন্তু একদিন ধরে তো আমি আনন্দ পেয়েছি। তার জন্যে মানে যেটুকু কারণ হোক না কেন, ধন্যবাদ জানানো, থ্যাংক ইউ, এবং লাস্টে আই লাভ ইউ। তো এটা মানে তুমি সুপ্রিম পাওয়ার যাকে মানো তার উদ্দেশ্য বলতে পারো, আবার দুটোই। তুমি যেই সমস্যার জন্যে এটা, যার জন্যে তোমার প্রবলেম, তাকেও বলতে পারো। টাকা পয়সার ব্যাপার হলে টাকা পয়সাকে বলা, রিলেশনশিপ হলে রিলেশনশিপকে বলা, যে আই এম সরি, আমি খুব দুঃখিত। সেটা প্রথমে হলো, হ্যাঁ ঠিকই বলছি, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এই 4টে এইভাবে বলে যাওয়া। এটা 5 মিনিট করে এবেলা ওবেলা করা যায়। তো এতে মনের যে ব্লকটা যখন সরতে আরম্ভ করে, তখন আশ্চর্য সব ফল পাওয়া যায়। এটা একটা পরীক্ষিত ব্যাপার। তোমরা করতে পারো, কিছু না হয় হয়তো দেখতে পারো যে তোমাদের পরিস্থিতি এখন বর্তমান যা চলছে তার থেকে একটুখানি বেটার আবহাওয়া তুমি চাইছো। কয়েকদিন করলেই রেজাল্ট পাওয়া যায়, খুব সুন্দর কাজ করে এগুলো। তো এটার অলরেডি ভিডিও আমি দিয়েছি। তো এর সাথে আর একটা যে টেকনিক যেটা খুব ইউজ হয় ল অফ অ্যাট্রাকশানে, সেটা হলো গ্র্যাটিটিউড। গ্র্যাটিটিউডটা ঠিক ল অফ অ্যাট্রাকশন বলে না, এটা সবসময়ই আমরা জানিয়ে থাকি। নানান কারণে ভেতর থেকেই আমাদের কৃতজ্ঞতা জানানোর যে কৃতজ্ঞতা বোধ, ওটা কিন্তু আমাদের আসে, সবার ভেতরেই থাকে। কেউ আমার জন্য ভালো করলো, তো এখানে কি হচ্ছে যে ঈশ্বর বা যাকে তুমি মানো, তাকে তুমি সবসময় গ্র্যাটিটিউড করছো। যেমন শরীর স্বাস্থ্য আমি ভালো পেয়েছি, এখন ভালো আছি, তার জন্যে গ্র্যাটিটিউড দেওয়া। টাকা পয়সা যা পাচ্ছি তার জন্য গ্র্যাটিটিউড দেওয়া, মানে প্রত্যেকটা ব্যাপারে যে কৃতজ্ঞতা জানানো, যে আমার শরীর স্বাস্থ্য খুব ভালো, থ্যাংক ইউ। ঈশ্বরের নাম, গড, আল্লাহ, যাকে তুমি মানো, গড হোক, আল্লাহ হোক, আর ইউনিভার্স হোক, যাকে তুমি মানো তাকে তুমি গ্র্যাটিটিউড দিচ্ছ, ধন্যবাদ জানাচ্ছ, কৃতজ্ঞতা জানাচ্ছ, ওটাই হলো ওই। তো এটার অনেক পদ্ধতি আছে, তার মধ্যে সিম্পল হলো একটা বই, মানে নোট বই, তার মধ্যে তুমি
প্রত্যেকটা সাবজেক্ট সম্বন্ধে তোমার খাওয়া পড়া, তোমার রোজকার যেসব জিনিসগুলো তোমার কাছে আছে, সে টাকা পয়সা হোক তো যত সামান্যই হোক, শরীর স্বাস্থ্য, প্রত্যেকের জন্য প্রত্যেকটা টপিকের জন্য আলাদা আলাদাভাবে 8-10টা করে গ্র্যাটিটিউড বাক্য, যে আমার শরীর স্বাস্থ্য খুব সুন্দর, খুব ভালো রয়েছে, তার জন্য আমি ধন্যবাদ জানাই, আমি কৃতজ্ঞ, ঈশ্বরকে ধন্যবাদ জানাই, এইভাবে আর কি। তো বেটার হবে যে 4টে আলাদা আলাদা টপিক বেছে নেওয়া, যেমন হেলথ হলো, মানি হলো, রিলেশনশিপ হলো, আর 4 নম্বর অন্য কিছু। প্রত্যেকটা টপিকে ওপর প্রতিদিন 4টে করে লেখা, মানে হেলথের উপরে 4টে তুমি লিখলে যে আমার শরীর স্বাস্থ্য খুব ভালো, তার জন্য আমি কৃতজ্ঞ, আমি খুব আনন্দিত, থ্যাংক ইউ ইউনিভার্স বা থ্যাংক ইউ গড বা যাকে তুমি মানো। ঠিক এরকম আমার ইনকাম যা আসছে তাতে আমি খুব কৃতজ্ঞ, যেমনই হোক না কেন, তার জন্যে আমি আমার খাওয়া পড়া হতে পারছে, আমার যাবতীয় কাজ হতে পারছে, সবগুলো খুব সুন্দরভাবে আমি করতে পারছি। এইভাবে 3-4টে করে বাক্য প্রত্যেকটা সাবজেক্টে। তারপর হলো রিলেশনশিপ, যে আমার খুব ভালো বন্ধু বান্ধব রয়েছে, আমার বাড়ির লোকেরা আমার পক্ষে খুব পজিটিভ, এরকম 4টে বাক্য লিখে তুমি থ্যাংক ইউ, তার জন্য তুমি কৃতজ্ঞ, সেটা জানিয়ে লেখা। তো এইগুলো পদ্ধতি। তো এতে কি হয়, শুনেছি আইনস্টাইন নাকি প্রচুর শখানেক এরকম গ্র্যাটিটিউড বাক্য লিখতেন প্রতিদিন। এটা একটা পরীক্ষিত সত্য যে তুমি যখন নিজের হেলথের উপরে প্রতিদিন 4টে 5টা 6টা বা 10টা যেটা পারো, মানির উপরে, টাকা পয়সার উপরে ওরকম 8টা 10টা করে, এরকম প্রত্যেকটা সাবজেক্টের উপরে যখন তুমি যেটা হয়, তুমি যদি হেলথ নিয়ে 4টে করছো, টাকা পয়সা নিয়ে 4টে করছো, 4টে বাক্য লিখছো, রিলেশনশিপ নিয়ে 4টে বাক্য লিখছো, তো প্রতিদিন তোমার 4×3 12, 12 থেকে 15-16টা করে তোমার প্রতিদিন গ্র্যাটিটিউড লেখা হয়েই যায়। তো এইভাবে রোজ প্র্যাকটিস করা, মাঝে মধ্যে এক দিন গ্যাপ গেল বা কখনো গ্যাপ গেল, তাতে কিছু এসে যায় না, আবার শুরু করলে। তো এটাতে মন রিসিভ করার জন্যে রেডি হয়। যেমন আমি যখন কৃতজ্ঞতা জানাচ্ছি কোনো কিছুর জন্যে, তখন অবচেতন মন আমাদের কি করে, ওই কৃতজ্ঞতা, তুমি যেমন তোমার খুব সুন্দর স্বাস্থ্য বা তোমার যা টাকা পয়সা তুমি কৃতজ্ঞতা জানাচ্ছ, তখন অবচেতন মন কি করে না, ওই কৃতজ্ঞতা ভাবটা নেয়, সে তখন আরও ওরকম সিচুয়েশন তৈরি করে যাতে তুমি আরও কৃতজ্ঞ হতে পারো। এটাই হলো এর বেনিফিট। তো তুমি যদি টাকা পয়সার জন্য কৃতজ্ঞতা জানাও, বারবার জানাতে থাকো, তখন আস্তে আস্তে কৃতজ্ঞতা ভাবটা টাকা পয়সার জন্যে তোমার অবচেতন মন নিতে থাকবে, আর তখন সে আরও সেরকম সিচুয়েশন তোমার জন্য এনে দেবে যাতে তুমি আরও কৃতজ্ঞতা জানাও। এটা হলো কারণ অবচেতন মনকে তুমি যা দেবে সে রিটার্ন তোমাকে তাই দেবে। তো এই হলো এর পেছনে মনোবৈজ্ঞানিক তথ্য। তো এই দুটো টেকনিক, এই ডিটেলসে অনেক ভিডিও আছে, আর এই ডিটেলসের আমিও একটা ভিডিও দিয়েছিলাম অনেক আগে, তার মধ্যে এই 2 টেকনিক সম্বন্ধেই আমি বলেছি। তো এটা হলো মূল এর যে এসেন্স পুরো এই দুটো টেকনিকে, সেটা বললাম তোমাদের। তোমরা প্র্যাকটিস করতে থাকো, রেজাল্ট কেমন হলো জানিও, আর আমার সাথে এই নিয়ে পরামর্শ করতে পারো। ঠিক আছে, তোমরা ভালো থেকো, সঙ্গে থেকো।